পারস্য উপসাগরের উত্তপ্ত অঞ্চলে ইরানের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে ছোট একটি দ্বীপ খার্গো। কড়া নিরাপত্তা ও সামরিক পাহারার কারণে এটি অনেকের কাছে পরিচিত নিষিদ্ধ দ্বীপ হিসেবে। এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে ইরান। বুশেহর প্রদেশে অবস্থিত এই প্রবাল দ্বীপটির আয়তন মাত্র 22 বর্গ কিলোমিটার। বুশেহর বন্দর থেকে প্রায় 55 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার দূরে এর অবস্থান। ছোট হলেও কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে হয়। প্রতি বছর এখান থেকে প্রায় 95 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। খার্গো দ্বীপের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার এবং প্রস্থ 4 থেকে 5 কিলোমিটার। তবে গভীর সমুদ্রের কারণে বিশাল সুপার ট্যাঙ্কারগুলো সহজে এখানে ভিড়তে পারে। এখান থেকে রপ্তানি হওয়া তেলের বড় একটি অংশ এশিয়ার বাজারে যায়, বিশেষ করে চীনে। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আবুজার, ফুরুজান ও দুরুদ এই তিনটি বড় অফশোর তেল ক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আসে এই দ্বীপে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এরপর তা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয় অথবা সরাসরি আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দ্বীপটির অবকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে ইরান। 2025 সালের মে মাসে দুটি তেলের ট্যাঙ্ক সংস্কার করে টার্মিনালের ধারণ ক্ষমতা আরও প্রায় 20 লাখ ব্যারেল বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে খার্গো দ্বীপের গুরুত্ব শুধু তেলের মধ্যেই সীমাবদ্ধ নয়। হাজার বছর ধরে এখানে মানুষের বসতি রয়েছে এবং বিভিন্ন যুগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনও পাওয়া গেছে। এলামাইট, আকিমিনিট ও সাসানির যুগের চিহ্ন এখানে দেখা যায়। 7ম শতাব্দীতে নির্মিত মীর মোহাম্মদের মাজার সহ কয়েকটি ঐতিহাসিক স্থাপনাও রয়েছে দ্বীপটিতে। ঔপনিবেশিক যুগে পর্তুগিজ ও পরে ডাচরা এই দ্বীপ দখল করে ব্যবসা কেন্দ্র গড়ে তোলে। পরবর্তীতে স্থানীয় শাসকের আক্রমণে ডাচরা সেখান থেকে বিতাড়িত হয়। 20 শতাব্দীতে রেজা শাহ পাহলভি এই দ্বীপকে রাজনৈতিক বন্দীদের নির্বাসন স্থল হিসেবে ব্যবহার করেন। 1958 সালের পর থেকে খার্গো দ্বীপে আধুনিক তেল শিল্পের বিকাশ শুরু হয় এবং 1960 সালে এখান থেকে প্রথমে বড় তেল চালান পাঠানো হয়। বর্তমানে কড়া সামরিক নিরাপত্তায় থাকা এই দ্বীপই ইরানের তেল অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের তেল রপ্তানির বড় অংশ এই দ্বীপের ওপর নির্ভরশীল হওয়ায় খার্গো দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও দ্বীপটি ইরানের জ্বালানি অর্থনীতির প্রধান ভারকেন্দ্র হিসেবে টিকে আছে। ফারহানা হক, এটিএন বাংলা।